বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাই, আপনারা জানেন পিএমএস সিডস বাংলাদেশের একটি নতুন কোম্পানি। এই কোম্পানির সমস্ত বীজ ইন্ডিয়ান থেকে মার্কেটিং করা হয়। এ বীজ আমি প্রথমে আমার ছাদ বাগানে লাউ বীজ বপন করি। এই নাইট সুপার 2 জাত, এই জাতের রোগবালাই খুবই কম। আমার এই ছাদ বাগানের লাউ গাছে দেখতে পাচ্তেছেন সুন্দর একটি লাউ। একটি গাছ থেকে আমি এ পর্যন্ত 12টি লাউ খেয়েছি। কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করিনি। হয়তো রাসায়নিক সার ব্যবহার করলে এর থেকে আরও ফলন বেশি হইতো। আমার উদ্দেশ্য ছিল জৈব পদ্ধতিতে কৃষি কাজ করা। এই গাছটি প্রায় মরা মরা অবস্থা, কিন্তু তারপরেও এখানে যে পরিমাণ নতুন করে জালি দেখতে পাচ্তেছি, কৃষক পর্যায়ে এখানে যদি মাঠ পর্যায়ে চাষ করা হয়, এই জাতটি আমার বিশ্বাস আরও ভালো ফলন দেবে এবং কৃষকের একটি গ্রহণযোগ্য জাত বলে মনে হবে। এ দেখেন গাছে পাতা মরে যাচ্ছে, তারপরও মনে হচ্ছে যে কতগুলো, প্রত্যেকটা সন্ধি পর্বেই লাউ দেখা যাচ্ছে। এইখানেও লাউ। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি, এখানে আমি কাজের ব্যস্ততার কারণে আসলে গাছের যত্ন নিতে পারিনি। এখানে ক্যালসিয়াম এবং বোরনের ঘাটতি হয়েছে, যার কারণে ফলটা বেঁকে গেছে। শুধু এটাই নয়, আমি পিএমএস সিডস কোম্পানির বৈশাখী কিং শশা জাতটি চাষ করেছি। আপনাদেরকে আমি এটি দেখাচ্ছি, এই শশার রেজাল্টটা কীরকম। বুলবুলি পাখি আমার শশা খেয়ে যায়, সকালে এসেই আসলে তাকে রক্ষা করা যায় না। এই জন্য আমি একটি শশা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি পরাগায়ন হওয়ার পরে। এটা আমি হাত পরাগায়ন করেছি। এই শশাটার রেজাল্ট দেখে একটি শশা আমার বিশ্বাস এটা ওজন দিলে 200 গ্রাম হয়ে যাবে। এটা দেখতে দেশি টাইপ। এবং পিএমএস সিডস কোম্পানির আমি করলা চাষ করেছি। দেখেন গাছের গোড়া কোথায়, এই করলা। আমি যদি দেখাই পিএমএস সিডস কোম্পানির এখানেও একটি লাউ চলে আসছে। এখানে একটি লাউ, একটা গাছ থেকে আমি আবার এখানে একটি দেখাই। এই দেখেন এইখানে দুটি লাউ এবং এইখানে একটি শশা। হ্যাঁ, এখানে এইখানে একটি শশা এবং এই করলার নতুন নতুন জালি আসতেছে। এই যে করলা, হ্যাঁ, এই করলা। তারপর এছাড়াও আমার অন্যান্য আমি চাষ করেছি। এটা আমতলির বরগুনার একটা ঐতিহ্যবাহী মরিচ, এনারা এখানে বোম্বে মরিচ বলে। আমি টবে লাল শাক এর সাথে বোম্বে মরিচ চাষ করছি। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, পিএমএস সিডস কোম্পানির একটি কেরালা সিম আছে। কেরালা সিমটার এত নিচ্ছে ফলন ধরে যা অবিশ্বাসযোগ্য। আমি ছাদে বপন করেছি, মাটি খুব বেশি দেয়নি। মাটি যদি একটু বেশি দিতাম আরও ফলন ভালো হইতো। গাছের গোড়া, এখানে গোড়া থেকে দেখেন এটা 2.5 ফিট হবে। 2.5 ফিট যাওয়ার পরেই এই সিম। এখানে 2টা ঝোঁকা ছিল, একটা ঝোঁকা থেকে আমি খেয়েছি। এখানে প্রায় 10 থেকে 12টা সিম দেখা যাচ্ছে। আমি যদি এদিকে তাকাই, এই দেখেন এই কেরালা জাতের সিম কত সুন্দরভাবে ধরেছে। আমি বিশ্বাস করি এই কেরালা পিএমএস সিডস কোম্পানির
বীজগুলো ইন্ডিয়া থেকে যে আমদানি করা হচ্ছে, এই বীজগুলো যথেষ্ট রোগবালাই সহনশীল এবং কৃষকের একটি আস্থামূলক জাত হবে, এটা আপনারা নিঃসন্দেহে পিএমএস সিডস কোম্পানির লাউ, শসা, করলা আপনারা চাষ করতে পারেন। ধন্যবাদ।